হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো, আজ আমার বরমশাই আমার জন্য অনেক দূর থেকে কলমি শাক নিয়ে এসেছে। এখানে খুব বেশি কলমি শাক পাওয়া যায় না বাজারে, এজন্য এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে একটা পুকুর মতন আছে, ওর পাশেই এই কলমি শাকগুলো পাওয়া যায়। তো আমরা দুজনেই কলমি শাক খুবই পছন্দ করি, এজন্য খুব ভোরবেলা উঠে কলমি শাক নিয়ে এসছে। কলমি শাক স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী, আর এই শাক দিয়ে আমি অনেক ধরনের রেসিপি বানাবো। তো আজ তোমাদের সঙ্গে কলমি শাক আর মাছের একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি কিছু পুঁটি মাছ ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এক সাইড হয়ে গেছে, তো আরেক সাইড আমি পুঁটি মাছগুলো উল্টে দেব। এগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। দেশি মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। তো পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে সেম কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে আধা চামচ রাঁধুনি সম্বরা দেব। রাঁধুনিটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি একটু জল বেশি করে দিয়ে দিচ্ছি। আপনারা যেমনটা ঝোল পছন্দ করেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন। এদিকে আমি কিছুটা কলমি শাক বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এগুলোকে একই সাইজ মতো কেটে নেব। এগুলো যেহেতু শাক, সেহেতু সবগুলো তো একই সাইজের হবে না, তারপরেও একটা হিসাবে কেটে নিতে হবে। তো দেখুন, আমি সবগুলো কলমি শাক কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো কলমি শাক কাটা হয়ে গেছে, আর এদিকে ঝোলটা ফুটেও এসেছে। এভাবে ঝোলটা ফুটে আসার পরে কলমি শাকগুলো দিয়ে দেব। জলের সঙ্গে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে আর কলমি শাকটাও হালকা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছ যেহেতু অনেক নরম হয়, তাই রান্নার মাঝখানে পুঁটি মাছগুলো দিলে এগুলো ভেঙে যাবে না। পুঁটি মাছ দেওয়ার পর আরও 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন, তরকারিটা প্রায় হয়ে গেছে। এই সময় আমি নুনটা টেস্ট করে দেখব। যদি নুনটা কম মনে হয় তাহলে আরেকটু নুন দিয়ে দেবেন। দেখুন, কলমি শাকগুলো বেশ ভালোভাবে গলে গেছে এবং তরকারিটাও একদম রেডি। এটা একটা গামলায় আমি নামিয়ে নেব। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, এটা খুবই টেস্টি হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।